আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠায়। এর আগের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের এই অনুশীলনী ১.৬-এর ১ থেকে ৪ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। এখন আমরা ৫ নাম্বার থেকে অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। ৫ নম্বরের অঙ্কটি দেওয়া আছে, সরল করো। এই অঙ্কে প্রথমেই আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে করব তৃতীয় বন্ধনী। তো চলো প্রথমে প্রথম বন্ধনীর কাজ করি। প্রথম বন্ধনীতে আছে 12.75 থেকে 9.25 বিয়োগ। আমরা বিয়োগ করি। 5 থেকে 5 বিয়োগ দিলে থাকে 0। 7 থেকে 2 বিয়োগ দিলে থাকে 5। 12 থেকে 9 বিয়োগ দিলে থাকে 3। হাতে আছে 1। 1 থেকে 1 বিয়োগ দিলে 0। দশমিক দিব, তাহলে 3.50। প্রথম বন্ধনীর কাজ শেষ। দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম, ভাগ দশমিক 5। এখন তৃতীয় বন্ধনীর কাজ করব। 7.8। এখন 2.3 এবং 3.5 দুইটি বিয়োগ চিহ্ন, এই দুইটি আগে যোগ করি। 5.8। তৃতীয় বন্ধনী ভাগ দশমিক 5। এখন 7.8 থেকে 5.8 বিয়োগ দিব। বিয়োগফল হলো 2। আমরা 2 বসালাম। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। দ্বিতীয় বন্ধনীর পাশে কিছু না থাকলে আমাদের ধরে নিতে হবে এখানে এর আছে, এর লিখতে হবে। এখন তৃতীয় বন্ধনী দিলাম, ভাগ দশমিক 5। 3.5-এর দশমিক উঠাতে হলে 10 দিয়ে ভাগ দিতে হবে। 10 35, অর্থাৎ দশমিকের পরে একটি সংখ্যা, তাই একটি শূন্য দিয়ে 1 লিখলাম। 1 2 তৃতীয় বন্ধনী ভাগ দশমিক 5। 2 দিয়ে 10কে ভাগ যায়, 5 দুগুণে 10। 5 দিয়ে আবার 35কে ভাগ যায়, 5 7 35 সমান 7 ভাগ দশমিক 5 সমান 7 ভাগ 5-এর সাথে যে দশমিক আছে এই দশমিককে উঠে দিব, তাহলে উপরে 5 নিচে 10, অর্থাৎ দশমিকের পরে একটি সংখ্যা, সেজন্য 0 থাকবে আর পাশে 1 থাকবে। এখন ভাগকে গুণ করব, তাহলে 7 গুণন 10 চলে যাবে উপরে, 5 যাবে নিচে, সমান 5 দিয়ে 10কে ভাগ যায় 2 বার, 5 দুগুণে 10। 7 আর 2 গুণ করি, 7 দুগুণে 14। উত্তর সমাধানটি হলো 14। এখন 6 নম্বর অঙ্কটি করব। তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15 টাকা 50 পয়সা এবং তার বন্ধুকে 12 টাকা 75 পয়সা দিল। তার নিকট আর কত টাকা রইল? আমরা অঙ্কটি সমাধান করি। তোমার নিকট ছিল কত? 50 টাকা। লিখলাম তোমার নিকট 50 টাকা ছিল। সে তার ছোট ভাইকে দিল 15 টাকা 50 পয়সা এবং বন্ধুকে দিল 12 টাকা 75 পয়সা। লিখলাম ছোট ভাইকে দিল 15 টাকা 50 পয়সা আর বন্ধুকে দিল 12 টাকা 75 পয়সা। তাহলে মোট কত দিল? যোগ করি। 5 আর 0 যোগ করলে হয় 5। 7 আর 5 যোগ করলে হয় 12। হাতে আছে 1, 2 আর 1 3, 5 3 8, 1 1 2। তাহলে 28 টাকা 25 পয়সা তার বন্ধু এবং ছোট ভাইকে দিল। এখন তোমার নিকট কত রইল? তোমার নিকট ছিল 50 টাকা। 50 টাকা থেকে 28 টাকা 25 পয়সা তার বন্ধু ও ভাইকে দিয়ে দিল। এখন তার নিকট কত রইল? তাহলে 50 টাকা থেকে 28 টাকা 25 পয়সা বিয়োগ দিই। বিয়োগফল হলো 21 টাকা 75 পয়সা। উত্তর তোমার নিকট রইল 21 টাকা 75 পয়সা। 7 নম্বর অঙ্কটি দেখো। পারুল বেগমের 100% জমি আছে। তিনি 40.5% ধান, 20.2% মরিচ, 10.75% আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কত শতাংশ জমিতে বেগুন চাষ করলেন?
বেগুন চাষের জমির পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। পারুল বেগমের জমি ছিল কত শতাংশ? 100%। আমরা লিখলাম পারুল বেগমের জমি আছে 100%। তিনি এই জমিতে ধান চাষ করলেন 40.5%, মরিচ 20.2%, আলু 10.75%। তাহলে মোট চাষ করলেন কত? আমরা এখানে শূন্য দিয়ে দিই, এখানে শূন্য দিয়ে দিলাম। এখন যোগ করি 5, 7 আর 2 9, 9 5 14, 14 4, হাতে আছে 1 বসালাম, 4 2 6 আর 1 7। মোট চাষ করলেন কত? 71.45%। এখন বেগুন চাষ করলেন কত শতাংশ জমিতে? 100 থেকে 71.45 বিয়োগ দিই। সুতরাং পারুল বেগম জমিতে বেগুন চাষ করলেন 100 বিয়োগ 71.45%। বিয়োগ দিই, বিয়োগফল হলো 28.55%। আমরা লিখি 28.55%। উত্তর 28.55% জমি তিনি বেগুন চাষ করলেন। 8 নম্বর অঙ্কটি দেখো, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54 কে 8.5 দিয়ে গুণ দিলে আমরা উত্তরটি পেয়ে যাই। সমাধানটি করি। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, সুতরাং 8.5 ইঞ্চি সমান 8.5 গুণন 2.54 সেন্টিমিটার। এখন গুণ দেই। 8.50কে 2.54 দিয়ে গুণ দিলে গুণফল পেলাম 21.5900। আমরা এখানে লিখি 21.59 সেন্টিমিটার। উত্তর 21.59 সেন্টিমিটার। 9 নম্বরে দেখো, একটি গাড়ি ঘন্টায় 45.6 কিলোমিটার যায়, 319.2 কিলোমিটার যেতে গাড়িটি কত ঘন্টা লাগবে? এখানে ঘন্টা চেয়েছে। প্রশ্নে যেই অংশটি জানতে চায় সেই অংশটি সবসময় অঙ্কের ডান পাশে থাকবে। সমাধান করি। গাড়িটি 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, ঘন্টায় যায় তার মানে 1 ঘন্টা যায়। সুতরাং গাড়িটি 1 কিলোমিটার যায়, কম সময় লাগবে, তাহলে ভাগ হবে 1 ভাগ হলো 45.6 ঘন্টায়। গাড়িটি 319.2 কিলোমিটার যেতে কত সময় লাগে? লিখলাম। সুতরাং গাড়িটি 319.2 কিলোমিটার যায়, 45.6 1 বেশি সময় লাগবে, তাই গুণ হবে 319.2 ঘন্টা। এখানে দেখো দশমিকের পরে একটি সংখ্যা, এখানেও দশমিকের পরে একটি সংখ্যা, তাহলে এই দশমিক আর এই দশমিক উঠে যাবে। আমরা এখন লিখতে পারি 3 1 9 2 সমান 4 5 6। এখন 3192কে 456 দিয়ে ভাগ দিই। 3192কে 456 দিয়ে ভাগ যায় 7 বার। আমরা লিখতে পারি সমান 7 ঘন্টা। উত্তর 7 ঘন্টা লাগবে। বন্ধুরা, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো সমাধান করেছি, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। আজ আমরা 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে 10 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। আশা করি তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।